আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটি ঐতিহ্যবাহী ভর্তার রেসিপি। রেসিপিটা যেহেতু পুরনো তাই অবশ্যই আমার না, এই রেসিপিটা হচ্ছে আমার দাদির হাতের আর এটা তৈরিও করবে আমার দাদি। এই যে দেখেন হলুদের গুঁড়া ঢেলে দিল পানি বলেন এটা কোনো কথা? আসলে আজকে তৈরি হবে হচ্ছে হলুদ ভর্তার রেসিপি। তো সেজন্য বেশ কিছু হলুদের গুঁড়া নিয়ে এখানে দিয়ে দেওয়া হলো পানি। এখন এটাকে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপরে এটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে পাটায় আবার বেটে নিবে। দাদি মানে আবেগ, আর দাদির হাতের রেসিপি অবশ্যই আবেগে পরিপূর্ণ একটি রেসিপি। তারপরে এখানে বেটে নেওয়া হচ্ছে জিরা, এলাচ, দারচিনি, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ। বাটা মশলা রান্না কিন্তু এমনিতেই অনেক মজা হয়, আর যেহেতু পুরোনো দিনের রান্না তো বাটা মশলা থাকবে এবং মাটির চুলায় রান্না হবে, এটা তো মাস্ট। তো সেজন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে একটু আস্ত জিরা, আর দিয়েছে আদা রসুন পেস্ট। যেহেতু হলুদ এবং মরিচ বাটা হয়েছে পাটায়, সেজন্য সবগুলো বাটায় প্রায় লালচে হয়ে গেছে। তো এখানে এখন দিয়ে দিয়েছে হলুদের পেস্ট, তারপরে আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা, সব কিছু এখানে একে একে দিয়ে দিল। আর ভিডিও করছি আমি, সেই জন্য ক্যামেরা ধরে রেখেছি, আর রান্নাটা করছে আমার দাদি। আমার দাদি তো ভিডিওর এত কিছু বুঝে না, তাই সব কিছু একসাথে উনি উনার মতো করে দিয়ে দিচ্ছিল। যাই হোক, আপনারা বুঝে নিন। এখন সব কিছুকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিবে পর্যাপ্ত পরিমাণে পানি। যেহেতু হলুদের একটা তিক্ত ভাব আছে এবং একটা গন্ধ আছে, সেজন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করতে হবে যেন কোনো গন্ধ না থাকে এবং তিতা না থাকে। এখন এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ। রান্নার শুরুতে তেলটাকে অল্প দেওয়া হয়েছিল, এখন আস্তে আস্তে পানিটা শুকাবে আর তেল দিয়ে নাড়তে থাকতে হবে অনবরত। এই যে দেখেন কি অবস্থা চুলার চারিধারে, সেজন্য এটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর মাঝে মাঝে একটু করে তেল দিয়ে দিতে হবে। এই যে আমাদের রান্না প্রায় হয়েই এসেছে। রান্নাটা শুরু করেছিলাম আমরা দিনের বেলায়, এখন এটা রাত হয়ে গিয়েছে কারণ এটা অনেক সময়সাধ্য ব্যাপার। সো যাই হোক, এই যে ভর্তা যতই সময় লাগুক, যেহেতু দাদির হাতের ভর্তা, এটা কম করেও আমি 10 থেকে 15 বছর পরে খেতে চলেছি, তো এটার প্রতি একটা অন্যরকম আবেগ কাজ করছে। কেমন লাগলো আমাদের দাদি নাতনির রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।